তো আজকে আমাদের আহ 10 নম্বর ক্লাস। 10 নম্বর ক্লাসে হচ্ছে আমরা নেওয়ার কথা ছিল হচ্ছে ডাক্ট। এইচবিএসি তে যে ধরনের আমরা ডাক্ট ইউজ করি, বিভিন্ন ধরনের ডাক্ট ইউজ করি। তো আমরা সেই ডাক্ট নিয়ে কথা বলবো, ডাক্ট টাইপ নিয়ে কথা বলবো, কি কি টাইপের ডাক্ট ইউজ করা হয় এবং কেন ইউজ করা হয়। বিভিন্ন ধরনের ডাক্ট নিয়ে আমরা কথা বলবো। মূলত এইচবিএসি তে ডাক্ট কেন ইউজ করা হয়? আমরা এয়ারটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য তো কোনো মাধ্যম দরকার, কোনো থ্রট দরকার। তো এই জন্য হচ্ছে আমরা ডাক্ট ইউজ করি। আপনি এক স্থান থেকে অন্য স্থানে এয়ার দিলে তো যদি কোনো মাধ্যম ইউজ না করি, সেক্ষেত্রে ফ্যানের বাতাস যেমন আমরা দিই, বাতাসটা ছড়ায় যায়। তো এইচভিএসি তে যদি আমরা এর ডাক্ট না ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা নির্দিষ্ট জায়গায় বাতাস বা এয়ার পৌঁছাইতে পারবো না। তো এই কারণে হচ্ছে ডাক্ট ইউজ করা হয়। আর ডাক্টের যে মেটাল ইউজ করা হয় সেটা হচ্ছে জিআই। আচ্ছা, ডাক্ট টাইপ অর্থাৎ টাইপ অফ ডাক্ট, কি কি টাইপের ডাক্ট বেসিক্যালি ইউজ করা হয়। তো আমরা যদি এদিকে তাকাই, শেপের দিকে, তো শেপের দিকে কি কি শেপ দেখা যাচ্ছে? এখানে দেখেন, প্রথমে দেখা যাচ্ছে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল টাইপ ডাক্ট। এরপরে দেখা যাচ্ছে স্পাইরাল, স্পাইরাল টাইপ ডাক্ট। এরপরে হচ্ছে স্কোয়ার। এরপরে হচ্ছে ওভাল। ওভালটা কি? ওভালটা হচ্ছে বেসিক্যালি আমরা যে যে ক্যাপসুল গুলা খাই বা বিভিন্ন ধরনের এটাকে কি বলে, হ্যাঁ ক্যাপসুলের মতো আর কি। এটা ক্যাপসুলের মতো দেখতে, এরকম একটা শেপ আসে আর কি, ডিম ডিম্বাকৃতির শেপ। তো ওটা হচ্ছে ওভাল। তো প্রেসারের উপরে ডিপেন্ড করে ডাক্ট কয় প্রকার হয়ে থাকে: হাই প্রেসার ডাক্ট, মিডিয়াম প্রেসার ডাক্ট এবং লো প্রেসার ডাক্ট। আচ্ছা, এরপরে হচ্ছে ভেলোসিটির উপরে ডিপেন্ড করে ডাক্ট কয় প্রকার হয়ে থাকে: হাই ভেলোসিটি ডাক্ট, মিডিয়াম ভেলোসিটি ডাক্ট আর হচ্ছে লো ভেলোসিটি ডাক্ট। এই যে হাই প্রেসার আর ভেলোসিটি, এই প্রেসার আর ভেলোসিটির মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, দুইটা যদিও একই জিনিস। দেখেন, যে দাগ গুলা ছিল আমাদের, এটা আমি কিন্তু এখন বড় হয়েছে, একটু বড় করে দেখাচ্ছি। বিভিন্ন প্রকার যে শেপ আছে, এটা স্পাইরাল যেটা, সেটা হচ্ছে একদম ফুললি রাউন্ড। যে এখানে দেখেন, এখানে দেখলেই বুঝতে পারবেন, একদম ফুললি রাউন্ড, এটা তেমন কোনো ইয়া নাই। স্কোয়ার শেপ যেটা, সেটা একদম স্কোয়ার। এই যে মেটালটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জিআই মেটাল, গ্যালভানাইজ আয়রন। এটার উপরে এক ধরনের আপনার কি বলে এটাকে, গ্যালভানাইজড করা থাকে যেন মরিচা বা বিভিন্ন কোনো রাস্ট না আসে, এই জন্য গ্যালভানাইজ করা থাকে। আর একটা ডাক্টের সাথে আরেকটা ডাক্ট জয়েন করার জন্য এই যে ফ্রেম, এই ফ্রেমের মাধ্যমে একটা ডাক্টকে আরেকটা ডাক্টের সাথে জয়েন করা হয় ডাক্ট এইটার মাধ্যমে। আচ্ছা, জয়েন করার ক্ষেত্রে যে প্রিকশন গুলো থাকে, একটা ডাক্টের সাথে আরেকটা ডাক্ট প্রপারলি জয়েন করতে হবে। মাঝখানে হচ্ছে আহ ভালো মানের যে গ্যাসকেট, গ্যাসকেট ইউজ করতে হবে যেন কোনো গ্যাস বা সরি এয়ার যেন লিকেজ না হয়। ডাক্ট ফিটিং করার পরে কিন্তু হচ্ছে এটার আবার ইয়ার টেস্ট হয়, আর আয়রন দিয়ে, সরি কি বলে এটাকে, আহ, আমার খেয়াল আসতেছে না এই মুহূর্তে। হাইড্রো টেস্ট, এটা কিন্তু হাইড্রো টেস্ট হয়। হ্যাঁ, এক ধরনের মেশিন আছে, এই মেশিন দিয়ে ভিতরে একটা প্রেসার দেওয়া হয়, প্রেসার দিয়ে হাইড্রো টেস্ট। এটা কি কেউ দেখেছেন? হাইড্রো টেস্ট কখনো দেখেছেন? জি ভাই। আচ্ছা, এটা ডাক্তার তো ক্ষেত্রে, ডাক্তার ডাক্তার দেখা হয় নাই। এলপিজি লাইনে আমাদের হ্যাঁ ওটা তো কয়েকদিন আগে অনেক আগে হাই এসেছে। প্রেসার থাকে, ওটা তো অনেক হাই প্রেসার থাকে, হাই প্রেসারটা বোঝা যায়। কিন্তু এটাতে লো প্রেসারের ইয়ার টেস্ট করা হয়, তো এটা অনেক একটু ক্রিটিক্যাল হয়ে থাকে, এটা একটু ঝামেলার হয়ে থাকে আর কি। নতুন যখন ডাক্ট লাগাই তখন দেখতে পাবেন। আচ্ছা,
আর হচ্ছে এটা হচ্ছে ওভাল যে ক্যাপসুল শেপ, আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গল। এটা একটু রেক্ট্যাঙ্গল তো সবাই জানেনই। এই যে দেখেন মাঝখানে যে জয়েন করা হয়েছে, এটা এবার এই যে জয়েন্টটা এখানে জয়েন করা হয়েছে। তো এই ছিল ডাক্টের শেপ। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার যে ডাক্ট আছে সেই ডাক্টগুলো কোথায় কোথায় ইউজ করা হয়? বেসিক্যালি রেক্ট্যাঙ্গেল ডাক্ট হচ্ছে আপনার এইচভিএসি সিস্টেমে আমরা এই টাইপের ডাক্টটা ইউজ করে থাকি। হ্যাঁ, আর এটার কারণ হচ্ছে এখানে প্রেসার বেশি থাকে, প্লাস এক স্থান থেকে অন্য স্থানে নিতে এই ডাক্টের মাধ্যমে সহজ হয়। তো যার কারণে রেক্ট্যাঙ্গেল ডাক্টটা এইচভিএসি তে বেশি ইউজ করা হয়। এই যে এখানে দেখেন, এই যে আমাদের এইচইউ বসানো আছে, এটাকে যদি আমরা এইচইউ কনসিডার করি, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের ওয়াল মাউন্টেড, এখানে ফ্লোর মাউন্টেড যে এইচইউটা, এই যে নিচে বেস, আমরা আগের ক্লাসে দেখে আসছি এগুলা। তো এটা যদি এইচইউ হয়, এখানে দেখেন এই যে ডাক্ট লাগানো আছে। এখান থেকে মেইন ডাক্টটা হচ্ছে এই হেডারের সাথে সংযুক্ত হয়েছে। এই হেডারের মাধ্যমে এইদিকে একটা গিয়েছে, এখানে এদিকে একটা গিয়েছে, ওইদিকে একটা গিয়েছে, এবং এইটার মাধ্যমে এই যে রুমে একটা ডাক্ট চলে আসছে। আচ্ছা, গ্রেড অনুযায়ী কিন্তু এখানে আবার হ্যাপা ইউজ করা হয়। এটাকে বলে হচ্ছে টার্মিনাল হ্যাপা। এটা হচ্ছে গ্রেড অনুযায়ী, অনেক কোম্পানিতে আছে এখানে ইউজ করে না, এখানেই ইউজ করে শেষ করে দেয়, এখানে দিলে আর এখানে দেয় না। তো এটা হচ্ছে গ্রেড অনুযায়ী, গ্রেড সি, গ্রেড ডি, এটা যে কোম্পানিতে যেরকম মেনটেন হয় সেভাবে হচ্ছে এটা। আচ্ছা, তো রেক্ট্যাঙ্গল ডাক যে আছে এটার সুবিধা অসুবিধা কি, তো চলেন আমরা একটু দেখি। যদি স্পেসটা লিমিটেড হয় সেক্ষেত্রে এই টাইপের ডাকটা ইউজ করা হয়। তারপরে হচ্ছে কম্পারেটিভ মোর এয়ার ফ্লো রিকোয়ার্ড, অনেক এয়ার ফ্লোটা আমার রিকোয়ার্ড অনেক এয়ার ফ্লো, সেক্ষেত্রে এই ধরনের ডাক্ট ইউজ হয়। লো প্রেসার সিস্টেম, মানে প্রেসারটা কম থাকবে। তারপরে ইজি টু বেন্ড অর জয়েন্টের ক্ষেত্রে অনেকটা ইজি এবং বেন্ড করা যায় সহজে। কানেকশন আর নট সিমলেস। তারপরে ইমপ্রপার কানেক্টেড ক্যান রেজাল্ট অ্যান্ড লিকেজ, লস অফ এফিসিয়েন্সি। আসলে যদি আপনি কানেকশন ভালোভাবে না করেন সেক্ষেত্রে কিন্তু এই যে আমি যেটা বললাম, লিকেজ হবে, লস অফ এনার্জি, এনার্জি লস হবে, এর বিভিন্ন ধরনের সমস্যা হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে মোর নয়েজ। এই যে নয়েজটা হচ্ছে একটু বেশি হয় এই ডাক্টের ক্ষেত্রে, নয়েজ হয় বেশি। হ্যাঁ, আচ্ছা, মোর ওয়েট। হ্যাঁ, এই যে দেখেন স্পাইরাল ডাক্ট এবং ওভাল ডাক্টের চেয়ে মোর ওয়েট, এটাতে ওয়েটটা একটু বেশি হয়। আচ্ছা, এরপরে কি, মোর ফ্রিকশন লস। ফ্রিকশন লসটা যারা মেকানিক্যালে আছেন তারা ভালো বুঝবেন ফ্রিকশন লসটা কি আসলে। আমাদের মিটিংটা হয়ে যাবে আজকে, হ্যাঁ। তো আমরা বাকি যে অংশটা থাকবে সেটা নেক্সট ক্লাসে ওটা নিব। কেটে গেলে সবাই লিভ নিয়ে নেবে, অটোমেটিক লিভ হয়ে যাবে আর কি। তো এই গেল আমাদের রেক্টাঙ্গল ট্যাগ। রেক্টাঙ্গল ট্যাগ কোথায় ইউজ করা হয়? বিল্ডিং, এখানে আছে বিল্ডিংস, ইন্ডাস্ট্রি, রেসিডেন্সিয়াল এবং প্লান্টস। হ্যাঁ, এরপরে আসছে হচ্ছে স্পাইরাল ডাক্ট। এই যে দেখেন স্পাইরাল ডাক্ট, আমরা যে আগে দেখে আসলাম স্পাইরাল ডাক্ট। স্পাইরাল ডাক্টটা এই দেখেন এদিক দিয়ে এদিক দিয়ে গেছে। স্পাইরাল ডাক্ট গুলা মূলত স্পিনিং, তারপরে হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলাতে বেশি ইউজ করা হয়। স্পাইরাল ডাক্টটা কি, স্পাইরাল ডাক্টের সুবিধা অসুবিধা কি রয়েছে? যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে সিলিং ইউজ করা হয় না বা সৌন্দর্যের কোনো দরকার নেই, কিন্তু ফার্মাসিউটিক্যালস গুলাতে দেখতে পাবেন অনেক, কিন্তু সবকিছু সাজানো গোছানো, অনেক সৌন্দর্যভাবে না থাকলে কিন্তু হয় না, কারণ সেটা জীবন রক্ষাকারী ওষুধ তৈরি করা হয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে।
আর যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে সিলিং এর দরকার পড়ে না, তো সেই ক্ষেত্রে সেই সব ইন্ডাস্ট্রিগুলাতে এই দাগগুলা বেশি ইউজ করা হয়। আচ্ছা, লেস ম্যাটেরিয়াল ইউজ, তারপরে লাইট ওয়েট, লেস সাপোর্ট ফর দ্য লেস ম্যাটেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লেস ওয়েট, তারপরে লুক নাইস, দেখতে সুন্দর হয় আর কি, ইভেন ইট ইজ ভিজিবল, ভিজিবল দেখা গেলে এটা দেখতে সুন্দর আর কি, এটাই বলতেছে। এরপরে কি বলছে, ওয়ার্ক আফটার ইনসুলেশন, পরে লিটল মোর ক্লোথি অর রেসপেক্ট টু রেক্টাঙ্গুলার ডাক, এগুলা ছিল হচ্ছে ইয়া। আর এটা মূলত কোথায় কোথায় ইউজ করা হয়, কিচেন, অফিস, ফ্যাক্টরিজ এবং অফশোর। হ্যাঁ, তো এগুলা কিন্তু আসলে ইন্ডাস্ট্রিতে, বা যেগুলা হচ্ছে ভালো ভালো ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি গুলাতে খুব বেশি ইউজ হয় না। এগুলা সাধারণত স্পিনিং, গার্মেন্টস সেক্টর, এইগুলাতে, ফ্যাক্টরি, এগুলাতে বেশি ইউজ করা হয়। তো আজকে এই পর্যন্তই, আমরা হচ্ছে এই স্লাইডের বাকি অংশটা নেক্সট ক্লাসে দেখব। এখনো অনেকটা বাকি, প্রায় অর্ধেকের মতো হয়েছে, এটাও আসলে অনেক বড় ইয়া ছিল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। আসসালামু আলাইকুম।